জয় গুরু। দয়াল শ্রী চরণে আমার প্রণাম। জগৎজননী শ্রী পরমা শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবী শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের বড় মার সাথে যখন ঠাকুরের বিবাহ হয়, তারপর ঠাকুর কলকাতায় থাকেন, বড় মার সাথে থাকেন না। ছোট বয়সে মা নিজে মেয়ে দেখে ছেলে বিয়ে দিয়েছিলেন, শ্রী ঠাকুরকে বিয়ে দিয়েছিলেন পাবনারই এক গ্রামে। তো ঠাকুরকে এই যৌবনকালে ঠাকুর একা একা থাকতেন, এটা বন্ধুগণ পরীক্ষা করতে চাইলেন। ঠাকুরকে নিয়ে গেলেন বারবনিতার গৃহে। তারপর কি ঘটল আসুন সেই বিস্তারিত আলোচনায়। ছোট বয়সে মা নিজে মেয়ে দেখে ছেলে বিয়ে দিয়েছিলেন পাবনারই এক গ্রামে। বালিকা বধূ সরসী দেবী তখন শ্বশুর গৃহে। ছুটিতে ছেলে বাড়ি এসেছে। ছেলে বেশি দিন বাড়িতে থাকলে বইয়ের সংস্পর্শে ছেলে পড়াশোনায় বিঘ্ন ঘটবে। হিতৈষীরা মাকে অনবরত এই সৎ পরামর্শ দিতে থাকেন। অনুকূলচন্দ্র মুখ ফুটে মনের কথা কাউকে বলতেও পারেন না। আর বললেই বা কি, ওই কথা শুনছে কে? আর শুনলেই বা ওই কথায় বিশ্বাস করবে কজনা? কাজেই অনিচ্ছা সত্ত্বেও আবার ফিরে যেতে হয় কলকাতায়। এই চরম দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি কিছুমাত্র বিচলিত হন না। তার স্বভাব সিদ্ধ প্রশান্তি কিছুতেই নষ্ট হয় না। তার ছোঁয়াচা লাগে সহপাঠীদের জীবনে। তখন উদ্ভিন্ন যৌবনের কমনীয় কান্তি তার সর্বাঙ্গ ছেয়ে আছে। অন্তর মাধুর্যে তা আবার অনুপম শ্রীমণ্ডিত। কিন্তু নিজের সম্বন্ধে তিনি একেবারে আত্মভোলা উদাসীন। পঞ্চস্বরের সংঘাত বেদনা কি তার মধ্যে কিছু মাত্র চাঞ্চল্য সৃষ্টি করে না? সহপাঠীদের কেমন সন্দেহ হয় তার এই বয়ঃসন্ধিকাল সম্বন্ধে? সে কি অচেতন? আসঙ্গ লিপ্সার কোনো লক্ষণই কি তার মধ্যে দেখা যায় না? নারী সম্পর্কে এই যে স্বাভাবিক উদাসীন্য প্রবৃত্তির এই সহজ সংযমন, এ যথার্থ কিনা একবার যাচাই করে দেখতে হবে। আসলে কিন্তু তিনি মোটেই আত্মভোলা নন, বরং অতিমাত্রায় আত্মসচেতন। আত্মসচেতন বলেই আত্মমর্যাদার বোধ তার অতি তীক্ষ্ণ। আশৈশব তপশ্চর্যায় তার চরিত্রে এনে দিয়েছে হীরকের ন্যায় কাঠিন্য আর অকলঙ্ক শুভ্রতা। বন্ধুগণ তাকে নিয়ে একদিন বেড়াতে গেলে গঙ্গার ধারে। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। বন্ধুগণ তাকে নিয়ে ফিরল বাড়ির পথে, আঁকাবাঁকা নানা সরু গলিপথ ধরে। অনুকূলচন্দ্র জিজ্ঞাসা করলেন, এ কোথায় যাচ্ছি ভাই? বন্ধুরা জবাব দিল, চলো আজ একটু ঘুরে বাড়ি ফিরব। অনতি বিলম্বে তারা চিতপুরের একটা দ্বিতল বাড়ির সম্মুখে এসে উপস্থিত হন। অনুকূলচন্দ্র সে গৃহে কিছুতেই প্রবেশ করতে চান না। বন্ধুগণ তাকে জোর করে হিড়হিড় করে টেনে নিয়ে ওপরে উঠল। বলা বাহুল্য, এটি একটি বারবনিতার গৃহ। গৃহে অধিকারিণী তার স্বাভাবিক লাস্য বিস্তার করে অসংবৃত বেশবাসে অনুকূলচন্দ্রের দিকে এগিয়ে এলো। অনুকূলচন্দ্র কি করেন? বিপদের এই আকস্মিকতায় একেবারে হতভম্ব হয়ে গেছেন। কিন্তু রমণীকে নিকটবর্তী হতে দেখে সহসা শিশুর মতো আর্তকণ্ঠে চিৎকার করে বলে উঠলেন, মা, তোর ছেলের সর্বনাশ হবে মা। মা হয়ে কি তোর সন্তানের অধোগতি দেখবি? এই আর্ত কণ্ঠস্বর মাতৃত্বের দরবারে সন্তানের কাতর আবেদন। দেখা যায় না নারী সম্পর্কে এই যে স্বাভাবিক উদাসীন্য প্রবৃত্তির এ সহজ সংযমন, এ যথার্থ কিনা একবার যাচাই করে দেখতে হবে। আসলে কিন্তু তিনি মোটেই আত্মভোলা নন এবং অতিমাত্রায় আত্মসচেতন। সেই হতভাগ্য রমণীকেও কেমন স্তব্ধ বিহ্বল করে দিল।
এই মহাপাপিষ্ঠারও তখন চলৎশক্তি রহিত হয়ে গেছে, কোনো বাক্যস্ফূর্তি হয় না। কিছুক্ষণ পরে আত্মসম্বিত ফিরে পেয়ে প্রথমেও বন্ধুগণকে তীব্র ভাষায় ভৎসনা করল। কেন এই নিষ্পাপ যুবককে এই কদর্য স্থানে নিয়ে এসেছ তার জন্যে। পরে অনুকূলচন্দ্রের পায়ের ওপর লুটিয়ে পড়ে সে বারবার ক্ষমা ভিক্ষা করতে লাগলো। অনুকূলচন্দ্র তাকে নানাভাবে প্রবোধ দিলেন। সেই কলঙ্কিনী নারীর মধ্যেও মাতৃত্বের বোধ তখন জেগে উঠেছে অনুকূলচন্দ্রের মমতাদীপ্ত করুণ ব্যবহারে। রমণী তখন তার মাতৃত্বের দাবি দিয়ে অনুকূলচন্দ্রকে কিছু ফলমূল গ্রহণ করবার জন্য কাতর অনুরোধ করল। অনুকূলচন্দ্র স্বীকার করলেন না। মাঝে মাঝে ওখানে আসবার জন্য অনুরোধ করল। অনুকূলচন্দ্র তাও স্বীকার করতে পারলেন না। ব্যথিত কণ্ঠে রমণীকে বললেন, তোর নিজের সন্তান থাকলে তাকে কি কখনো এই পাপ করিতে আসতে বলতিস মা? রমণীর দুই চোখে অশ্রুর প্রবাহ নামল। রুদ্ধ কণ্ঠে শেষ আবেদন জানালো, বাবা, তুমি এই রাস্তা দিয়ে অন্তত একবার হেঁটে যেও, আমি শুধু চোখের দেখা দেখব। ঠাকুর অনুকূলচন্দ্র তাতেও রাজি হলেন না। তিনি চির ক্ষমাশীল কিন্তু চির নির্মম, পরম দয়াল কিন্তু কঠিন। অনেক দিন পরে ঠাকুর অনুকূলচন্দ্র সংবাদ পেলেন যে সে রমণী গণিকা বৃত্তি ত্যাগ করে কোনো এক তীর্থস্থানে নাকি চিরদিনের মতো চলে গেছে। পঞ্চশরের সমস্ত আয়ুধ ব্যর্থ হয়ে ফিরে গেল। মাতৃমন্ত্রে সিদ্ধ পুরুষ পঙ্কিল আবর্ত থেকে উদ্ধার করলেন নিমজ্জমানা এক হতভাগ্য নারীকে মাতৃমন্ত্রে। জয় গুরু।